আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাস আমরা দেব, আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আষাঢ় কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার ICDS-এও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভান্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভান্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2,000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায়? যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1,000 টাকা করে পাবেন, আর যারা 1,000 টাকা পেতেন তারা 1,200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লি সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের, মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন।
গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না, দলিতদের ওপর অত্যাচার চলবে না, তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না, জায়ের থানের অত্যাচার মানব না, মাঝি থানের অত্যাচার মানব না। খ্রিস্টান ভাই বোন বলুক, সংখ্যালঘু ভাই বোন বলুক, হিন্দু বলুক, মুসলিম বলুক, সবার জন্যই আমরা কাজ করছি। এবং আমরা করব। কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে, গ্রুপ সিডি ৩,৫০০ এবং ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, তাদেরও ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে, স্পেশাল রুল করে, যারা সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে। মনে রাখবেন, ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা, আর যারা ৫ বছর ৬ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন, তাদের ২০% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। আগামী দিন, আজ যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। হাতিরেতে মারা গেছে বা বাঘের কামড়ে মারা গেছে এরকম ৮০০ জনকে আমরা চাকরি দিয়েছি। জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে।